আসসালামু আলাইকুম। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এমন একটি বিষয়, যে বিষয়টি জানলে আপনাদের খুবই কাজে আসবে, বিশেষ করে যারা খামার দিয়েছেন, হাঁস পালন করছেন তাদের জন্য। আজকের প্রতিবেদনের মধ্যে জানাবো যে অতিরিক্ত বয়সের হাঁস, ডিম পাড়া হাঁস যদি ক্রয় করেন আপনাদের কি ক্ষতি হতে পারে, কি লাভ হতে পারে, কি লস হতে পারে, এই জিনিসটি উপস্থাপন করব। পাশাপাশি আজকে যে খামারটিতে এসেছি সেই খামারের মালিক তারা বাচ্চা ব্রুডিং করেও বিক্রি করেন। যারা নতুন উদ্যোক্তা আছেন, নতুন খামারি আছেন, হাঁস পালন করবেন চিন্তা ভাবনা করছেন, তারা ব্রুডিং ভালোভাবে করতে জানেন না, তো ওই সকল ব্যক্তিরা যদি মনে করেন যে আমি ব্রুডিং করতে জানি না, আমাকে ব্রুডিং করে বাচ্চা দিতে হবে, সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন কিনা সেই জিনিসটি আজকের খামারের বা হ্যাচারি মালিকের কাছ থেকে আমরা জেনে নিব। তাহলে চলুন আমরা জনতা হাঁসের খামারের মালিক জনাব মোহাম্মদ আব্দুল কাদের ভাইয়ের সাথে কথা বলি এবং এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। আর এই তথ্যগুলো উপস্থাপন করার জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা হামিদ। আপনারা তো বড় হাঁস বিক্রি করেন, কি কি বয়সে হাঁস বিক্রি করে থাকেন? জি, আমরা বিক্রি করি আপনার এই 3 মাস, 4 মাস, 5 মাস এবং রানিং ডিম 6 মাস। সর্বোচ্চ বয়স হচ্ছে 7 মাস। এর বেশি বয়সে হাঁসটা আমরা বিক্রি করি না, আর আমাদের হাতে থাকেও না। ওটা আমরা আগেই সেল হয়ে যায়। বড় হাঁসগুলি তার বেশি বয়সে হাঁসগুলি বিক্রি করেন না কেন? বেশি বেশি বয়সের হাঁসগুলি বিক্রি করি না বলতে, ওই কোনো খামারিদেরকেও তো আপনার বেশি বয়স্ক হাঁস দেওয়া যাবে না, ঠিক আছে? আপনি চিন্তা করলেন, কিন্তু দিলে কি ক্ষতি হবে? দিলে কি ক্ষতি হবে? যদি উনা মনে করেন একটা খামারি বেশি বয়স্ক হাঁস নিলে, বেশি বয়সের হাঁসটা, যেমন এটা নতুন বয়সী হাঁস যখন ডিমে আসে 60-65 সর্বোচ্চ 70 গ্রাম খাবার খাবে প্রতিদিন। আর বেশি বয়সে হাঁসটা ডিমের পার্সেন্টেজ থাকবে 55 থেকে সর্বোচ্চ 50। হ্যাঁ, সর্বশেষ যদি আপনি এই ওর যতই খাবার খাওয়াক না কেন 60, সেক্ষেত্রে ওই বয়স্ক হাঁসের খাবারটাও একটু বেশি লাগে, বেশি খাবে কিন্তু ডিম পারবে বেশি খাবে, ডিমও পারবে কম। সেক্ষেত্রে খামারিটা লসের ভাগিদার হবে। সেক্ষেত্রে নতুন হাঁসটা, কারণ হচ্ছে এটাই, এই নতুন হাঁসটার পার্সেন্টেজ থাকবে প্রায় আপনার 85-90। হ্যাঁ, এমন আছে 95ও থাকবে, কিন্তু ওইটা ডিমও পারবে একটু পার্সেন্টেজ বেশি, আর খাবারটাও খাবে একটু কম। এই আর কি। তো সেক্ষেত্রে আপনার ওই আমি এটার জন্যই যে বলতেছি বয়স্ক হাঁসটা আমরা বিক্রি করি না। আরেকটা আছে, অনেক ভাইয়েরা আছে যে বোর্ডিং অবস্থায় বাচ্চা নিতে চায়। কেউ বলে যে ভাই আমি তো ওই প্রথম আমার ভয় লাগতেছে, আমরা জানি না, আপনি 15 দিন আমাকে বাচ্চারা বোর্ডিং করে দিন। সে অবস্থাও দিই, 20 দিন বোর্ডিং করে দিন, তাও দিই, এক মাস বোর্ডিং করে দিন। এখন যে বোর্ডিং করার কারণে যে সময়টুকু আপনার কাছে থাকবে, সেই সময়টুকুর মধ্যে তাদেরকে খাবার দিতে হবে, আপনার লাইট জ্বালিয়ে আপনাকে তাকে ব্রুডিং করতে হবে। সেক্ষেত্রে আপনারা 15 দিন যদি একটা বাচ্চাকে ব্রুডিং করেন, সেক্ষেত্রে আপনারা একটা প্রাইস কত করে নেবেন? 15 দিন বোর্ডিং করলে হাঁসের বাচ্চার একদিনের দাম হলো 30 টাকা, আর ব্রুডিংকালীন সময়ের জন্য সর্বোচ্চ মিলে কত নেবেন? ওইটা আপনার বোর্ডিং করলে তো আপনার এই 5 দিনের ডোজের একটা ওষুধ আছে, আমরা সেটা খাওয়াবো, খাবার দেব, পানি দেব, আমরা শ্রম দেব, বিদ্যুৎ বিল আছে, এই সব মিলাইয়া একটা রেট ধরা হয়। তো আপনার এই মনে করেন আমরা 15 দিন পাইলা এই 50 টাকায়, 50 টাকা, 60 টাকা, হচ্ছে হাঁসের বাচ্চার দাম 30 টাকার, বাকি টাকা হচ্ছে আপনার খাবার খরচ, ওষুধ খরচ, বিদ্যুৎ খরচ, সবকিছু সব মিলাইয়া এই যে 20-25 টাকা বাড়তি যাবে আর কি, 15 দিনে। আচ্ছা, তো একটু আগে যে বলেন বেশি বয়সের হাঁসগুলি দিচ্ছেন না, তো 7 মাস 6 মাসের হাঁসগুলি কত করে বিক্রি করেন এবং 7 মাসের হাঁসগুলি কত করে বিক্রি করে থাকেন? এ সময় কিন্তু ওঠানামা করে। তো সেক্ষেত্রে এই যেটা ডিম 2-1টা আসছে সেটা এখন আমরা বিক্রি করতেছি আপনার ওই 330 টাকা, 40 টাকা। আর যেটা ডিম পার্সেন্টেজ বেশি সেটা বিক্রি করতেছি 390 টাকা, 80 টাকা। এতক্ষণ যাবত আমরা হ্যাচারি মালিকের সাথে কথা বলেছি। হ্যাচারি মালিক আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন, বেশি বয়সে হাঁস যদি আমরা ডিম পাড়া বা হাঁসটা যদি আমরা 9 মাস, 1 বছর বা তার চেয়ে বেশি বয়সের হাঁস যদি আমরা ক্রয় করি, লাভ লস কি হবে সেই জিনিসটির সম্বন্ধে আপনাদের কিছু ইঙ্গিত আপনাদেরকে দিয়েছেন, কিছু তথ্য জানিয়েছেন। আর হাঁসের বাচ্চা ব্রুডিং করে যেন ওনারা বিক্রি করতে চাচ্ছেন,
সেক্ষেত্রে যদি আপনাদের চাহিদা থাকে তা সেক্ষেত্রে ওনারা সেই সুবিধাটুকু আপনাদেরকে দিতে পারবেন। এখনো পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যাবেন আপনি একটি নোটিফিকেশন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, লাইক, শেয়ার, কমেন্টস করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।